সেটা ছিল চতুর্দশ শতাব্দীর সূচনা লগ্ন, যখন দক্ষিণ ভারতে ভীষণভাবে অরাজকতার হাওয়া চলছিল। বিদেশিদের আক্রমণে দেশ টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এরকম উথাল পাথাল পরিস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে গিরিজন মানুষ পর্যন্ত সবারই হেনস্থা হচ্ছিল। এমন সময় এক বলশালী শক্তি নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় বিদেশিদের অত্যাচার থেকে সবাইকে মুক্ত করে একটা স্বতন্ত্র সাম্রাজ্যের বীজ বুনে দিয়েছিল। সেই বলশালী শক্তি ছিল মহাদেবালু মাধবা বিদ্যারণ্য স্বামীজি। ওনার অস্ত্র ছিল দুই ভাই, বীর এবং বলশালী হরিহর ও বুক্করায়। যুদ্ধের পরবর্তীকালে এনারা প্রতিষ্ঠা করলেন এক বিশাল সাম্রাজ্য, বিজয়নগরম। বিদেশিদের পরাস্ত করার পরে বিদ্যারণ্য স্বামীজি এক বিপুল ধনরাশি পেয়েছিলেন। এই ধনরাশিকে সুরক্ষিত করার জন্য বংশ পরম্পরায় চলার মতো এক অদ্ভুত সুরক্ষা ব্যবস্থার আয়োজন করেছিলেন। দুর্গম ঘন অরণ্যের মধ্যে সেই সম্পত্তিকে কিষ্কিন্ধা পর্বতের এক নির্জন স্থানে সুরক্ষিত করে রেখেছিলেন তিনি। এরপরে যে গিরিজনদের বিদ্যারণ্য স্বামী বিদেশিদের কবজা থেকে ছাড়িয়েছিলেন, তাদের সাথে এক রহস্যময় সভার আয়োজন করেছিলেন তিনি। নিধি অর্জন করার জন্য আমি যে যন্ত্র বানিয়েছি সেটা হলো এই হেয়ালির পেটিকা। হুইয়া হুররা হুররা হুইয়া। গুরুদেব, শুধু এই রাজ্যকেই না, আমাদের এই গোষ্ঠীকেও আপনি বাঁচিয়েছেন। আপনার ওই পেটিকাকে আমরা শত দুঃখ কষ্ট হলেও বংশ পরম্পরা ধরে বাঁচিয়ে রাখবো। ভালো কথা বলেছো তুমি। তাহলে এই পেটিকাকে তোমাদের অরণ্য দেবতার সংরক্ষণে রেখে দাও। যেমন আজ্ঞা করবেন গুরুদেব। আকাশ ফেটে পড়লেও এর খবর যেন কেউ না পায়। হুইয়া হুররা হুররা হুইয়া। তারপরে বিদ্যারণ্য স্বামী রাজপ্রাসাদের কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের সাথে এক সভার আয়োজন করেছিলেন। মন্ত্রী মশাই, গুরুদেব, এইটা তাম্রপত্র। আপদকালে হেয়ালির পেটিকা কোথায় আছে সেটা বোঝানোর যন্ত্র এইটা। আমাদের বিজয়নগর সাম্রাজ্য রক্ষার দায়িত্ব কেবল রাজার ওপরেই থাকে না, মন্ত্রীর ওপরেও থাকে। ঠিক আছে গুরুদেব। আপনার পরেও যারা যারা মন্ত্রী হয়ে আসবে তাদের ওই তাম্রপত্রকে বংশ পরম্পরায় সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করতে হবে। যখনই রাজ্যের ওপর কোনো বিপদ উপস্থিত হবে, সেই সময়কার মন্ত্রীকে এই তাম্রপত্রতে লেখা আদেশের যথাযথ পালন করতে হবে। আর সেই আদেশ অনুসারে গুপ্তধন প্রাপ্ত করার সঙ্গে সঙ্গে রাজা এবং প্রজার সুরক্ষা করাটাও সেই মন্ত্রীর এবং তার পারিষদদের অবশ্য কর্তব্য হবে। যথা আজ্ঞা গুরুদেব। আপনার ভবিষ্যতের চিন্তাধারা আমি স্বীকার করছি। এই গোপনীয় সমাবেশের শেষে বিদ্যারণ্য স্বামী যা বলেছিলেন তা শুনে বাকিরা শিউরে উঠেছিল। আরো একটা কথা, যে ব্যক্তি সেই গুপ্তধনের সন্ধান করতে যাবে সে যেন রাজ্যের জন্য নিজের প্রাণ বলিদান দিতেও কুণ্ঠাবোধ না করে। স্বার্থপর বুদ্ধিভ্রষ্ট প্রাণের ভয় পায় এমন কাপুরুষ লোকের জন্য এই গুপ্তধনের সন্ধান হয়ে উঠবে মরণের সমান। साधयेत् रिद्धि तव बुद्धिमहत्त्वम्। साधयेत् राज्यं रिद्धि भवदीयम्। सिद्धि भवदीय विजयं तथ्यम्।